95% স্টুডেন্ট এই ভুলটি করে, যেটি তোমার এবার আর হবে না এই ভিডিওটি দেখার পরে। হ্যালো গাইস, আমি হলাম তোমাদের এসবিআর স্যার। নিয়ে এসেছি এসবিআর এর থেকে ফিলসফির সাজেশন, ক্লাস 12-এর সেমিস্টার 3 এর ফিলসফির সাজেশন। এখানে তোমরা কি দেখো, এখানে প্রথমেই প্রথম অধ্যায় লেখা রয়েছে এবং তারপরে এখানে সেটির বর্ণনা দেওয়া আছে যে দ্রব্য সমান ডেকার্ট, স্পিনাজো অ্যান্ড লাইবনিজ। এটার তারপরে আমি কোশ্চেনগুলো পেয়ে যাব নিচে। দেখো এখানে কোশ্চেনগুলো যে রয়েছে এমসিকিউ, এই যে এমসিকিউ দেওয়া আছে, তারপরে উত্তর দেওয়া আছে, তারপরে একটু ব্যাখ্যা দেওয়া আছে। তবে গাইস এই কোশ্চেনগুলি খুবই ইম্পর্টেন্ট। কেন এটা বোঝো যে 95% স্টুডেন্ট এটা তোয়াক্কা করে না যে কোশ্চেন ব্যাংক বা প্রশ্ন বিচিত্রা বা তারপর যেটি টার্গেট রয়েছে, এবিটিএ টেস্ট পেপার রয়েছে, সেগুলি কাদের দ্বারা তৈরি? টিচার্সদের দ্বারা তৈরি। এবার বোর্ডের যে মেইন কোশ্চেন পেপারটা তৈরি হবে, যে তোমাদের এইচএসের প্রশ্নপত্র তৈরি হবে, সেটি কিন্তু সেই টিচার্সরাই স্যাম্পল পেপার পাঠায় বোর্ডকে। তারপর বোর্ড এক একটি টিচারের সেই স্যাম্পল পেপার থেকে কোশ্চেন উঠিয়ে নিয়ে একটি মেইন পেপার তৈরি করে, তাই না? আর সেই মেইন পেপারে কিন্তু তোমরা এই সব কোশ্চেনগুলি পেয়ে যাবে। কারণ কি? কারণ এগুলি সেই টেস্ট পেপার থেকে এক্সট্র্যাক্ট করা, একদম বাছাই করা সেই মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন্সগুলো রয়েছে সেগুলি। তাহলে তোমরা নিশ্চয়ই মাধ্যমিকে এটি ফেস করেছো, যে দেখেছো প্রশ্ন বিচিত্রা এবং টার্গেট এসব এবিটিএ তোমরা সলভ করেছো আর দেখেছো ওখান থেকেই এসেছে। বা যারা করনি তারা আফসোস করেছো যে ওটি করলে হয়তো আমার আরও ভালো রেজাল্ট আসতো। তাই এবার আর সেটি হচ্ছে না গাইস। তোমাদের জন্য আমি নিয়ে এসেছি এই নোটসটি, যেটি তুমি দেখতে পাচ্ছ সামনে। শুধুমাত্র এখানে অপশনগুলি উত্তরটিকেও বলা হয়নি, তার সাথে সাথে তুমি কিন্তু এখানে তার ব্যাখ্যাও দেখতে পারবে। দেখো নিচে ব্যাখ্যাও দেওয়া রয়েছে, তাই না? এবার অনেকে জিজ্ঞেস করছে স্যার একটি চ্যাপ্টারে কতগুলি কোশ্চেন আছে? দেখো ভালো মতো আমি তোমাদের বলে দিই, একটি চ্যাপ্টারে নোটের মধ্যে তুমি সেগুলিই পাবে যেগুলি মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর সেগুলি কয়েকটি আবার রিপিটেড আছে। কেন রিপিটেড আছে? কারণ অনেকগুলো সেট থেকে বের করা হয়েছে, সেখানে এক দুটা রিপিটেড থাকবে, ঠিক আছে? এক দুটা রিপিটেড থাকবে, তার জন্য তোমাদের কিন্তু ভয় পাওয়ার কোনো বিষয় নেই এখানে। আমি যদি তোমাদের বলে দিই তাহলে এই নোটগুলি তোমরা কোথায় পাবে? নোটগুলির জন্য তোমাদেরকে চলে আসতে হবে কি? চলে আসতে হবে এই গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে অথবা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে, সেখানে গিয়ে এসবিআর এডটেক ক্লাসেস মানে আমার ওই ডেসক্রিপশনে লিঙ্কে ক্লিক করলেই আমার অ্যাপটি ডাউনলোড করতে পারবে। অ্যাপের মধ্যে যখনই তুমি ঢুকে যাবে দেখবে সাজেশন ব্যাচ রয়েছে। আর সাজেশন ব্যাচের মধ্যে শুধুমাত্র এই ফিলসফির সাজেশন না, তুমি কি কি পেয়ে যাচ্ছ আমি দেখিয়ে দিই। সাজেশন ব্যাচের মধ্যে তুমি পেয়ে যাচ্ছ বেঙ্গলির সাজেশন, তার সাথে পাচ্ছ তুমি ইংলিশের সাজেশন, দেখে নাও। তার সঙ্গে তুমি পাচ্ছ ফিলসফি, তার সঙ্গে পাচ্ছ এডুকেশন, তার সঙ্গে পাচ্ছ নিউট্রিশন, তার সঙ্গে পাচ্ছ হিস্ট্রির সঙ্গে জিওগ্রাফি, জিওগ্রাফির সঙ্গে পলিটিক্যাল, ইএনভিএস এবং এইচডিআরএম। এবং আমাদের আরও যেগুলি আসছে সেগুলি হলো কম্পিউটার অ্যাপ্লিকেশন, সংস্কৃত, আরেকটি বাকি থাকলো সোসিওলজি, এগুলি আসছে। আচ্ছা স্যার আমরা এই নোটগুলি কী রূপে পাবো? দেখে নাও ভেতরে যখন তুমি ঢুকবে, আমি সাপোজ তোমাদের ফিলসফি এখন পড়াচ্ছি, মানে দর্শনটি পড়াচ্ছি, তো দর্শনের মধ্যে আমরা ঢুকে দেখি যে কীভাবে রয়েছে নোটগুলি। আচ্ছা এটি যেহেতু ওয়েব ভার্সন তার জন্য এরকম দেখাচ্ছে। তোমরা যখন অ্যাপে ঢুকবে ডিরেক্ট এই ফোল্ডারগুলি পেয়ে যাবে, ঠিক আছে? এই ফোল্ডার তুমি পেয়ে যাবে। এই যে ইউনিট 1 ফিলসফি, দেখে নাও, আমি একটু জুম করে দেখিয়ে দিই। তুমি একটি ফোল্ডার পেয়ে যাবে ইউনিট 1। তোমরা যারা যারা ফিলসফি নিয়ে পড়ছো তোমরা জানো যে এবার 2টি ইউনিট রয়েছে, তাই না? আর এক্সট্রা 1-2টি চ্যাপ্টার রয়েছে, তো 2টি ইউনিট রয়েছে। ইউনিট 1-এর মধ্যে তুমি সেই 5টি চ্যাপ্টার পেয়ে যাবে যেগুলি রয়েছে। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যারা যারা এখনও বইয়ের আশায় আছো বা নোট বই দেখে পড়ছো তাদের কিন্তু অনেক সময় লেগে যাবে। তাই বলছি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পেতে হলে কিন্তু তোমাদেরকে এই সাজেশন ব্যাচটি নিতে হবে। আচ্ছা স্যার আমরা কততে পেতে পারি এটা? মাত্র 77 টাকার বিনিময়ে তোমরা এই সাজেশন ব্যাচটি পেয়ে যেতে পারো, যেখানে প্রতিটি সাবজেক্ট তুমি পেয়ে যাবে। আর্টসের যেগুলি মেজর সাবজেক্ট রয়েছে, তাই না? আর্টসের মেজর সাবজেক্টগুলি তোমরা মাত্র 77 টাকায় পেয়ে যাচ্ছ। একটি সাবজেক্টের জন্য 77 নয়, সবগুলি মিলিয়ে মাত্র 77 টাকা, ঠিক আছে? যেখানে তুমি এরকম ফোল্ডার করে ভাগ করে দেওয়া আছে। আচ্ছা স্যার তাহলে ইউনিট 1টা খুলে দেখি কেমন আছে। ইউনিট 1-এর মধ্যে দেখবে তুমি যে এরকম ভাগ করে দেওয়া আছে। দেখো ভারতীয় এবং পাশ্চাত্য অধিবিদ্যা, শঙ্করাচার্যের মতে ব্রহ্ম এবং মায়া, ইউনিট 1 চ্যাপ্টার 3, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 1 সব ভাগ করে দেওয়া আছে, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় যে নোটগুলি কোনটা কোন চ্যাপ্টারের, ঠিক আছে? আর এর সঙ্গেও তোমাদের আরেকটি সুবিধা কি পাচ্ছ বলো তো?
এখানে তুমি অন্যান্য সব সাবজেক্টের সেই নোটগুলি পেয়ে যাচ্ছ, যেগুলি তোমার নেই সেগুলি তুমি তোমার বন্ধুদেরকেও শেয়ার করতে পারবে। আর এই পিডিএফগুলি তুমি কিন্তু ডাউনলোড করতে পারবে, ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে নিতে পারবে যাতে তোমার পড়তে সুবিধা হয়। গাইস, এখন আর পরীক্ষা কিন্তু বেশি দিন নেই, তার জন্য তোমাদের কাছে আমি এই জিনিসটি নিয়ে এসেছি। তোমাদের যদি ভালো লাগে, মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন পড়ার ইচ্ছে থাকে, ভালো রিভিশন করার ইচ্ছা থাকে, এবং যদি তুমি পড়াশোনা এখনও শুরু করোনি, তাহলে এই ব্যাচটি কিন্তু তোমার জন্য একটি চিট কোডের মতো। তবে গাইস, আমি আরও ভিডিও নিয়ে আসবো, অন্যান্য সব সাবজেক্টের এখানে তুমি সাজেশন পেয়ে গেছো, তোমরা সেগুলি দেখে নিও। আবার দেখা হচ্ছে, সি ইউ সুন গাইস।